জুনের তীব্র দাবদাহের মধ্যে নয়াদিল্লির রাস্তা ও ফুটপাতে রাত কাটাচ্ছেন আন্দোলনকারীরা। দ্বিতীয় দিনের ভারী পুলিশি উপস্থিতির মধ্যেও বিক্ষোভে যোগ দিচ্ছেন আরও অনেকে। আন্দোলনের নেতা অভিজিৎ দীপকে এই মাসের শুরুতে ভারতে ফিরে অনলাইন আন্দোলনকে রাজপথে নামিয়ে এনেছেন। তার দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। ভারতের 140 কোটির জনসংখ্যার প্রায় অর্ধেকই 25 বছরের কম বয়সী। বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নম্বরে অনিয়মের ঘটনায় চাকরি ও পড়াশোনার চাপে জর্জরিত তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তখনই দীপককে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সব তেলাপোকা যদি একজোট হয় তাহলে কি হবে। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপর তিনি একটি আনুষ্ঠানিক ওয়েবসাইট খোলেন এবং তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা 2,20,00,000 ছাড়িয়ে যায়, যা গত 12 বছর ধরে ক্ষমতায় থাকা ভারতের শাসক দলের অনুসারীর দ্বিগুণ। নয়াদিল্লির যন্তর মন্তরে রাত কাটানো 18 বছর বয়সী সচিন কুমার জানান, গত 1 বছর কঠোর পরিশ্রম করে তিনি ভারতের শীর্ষ মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। তিনি বলেন, এটা আমার মনোবল ভেঙে দিয়েছে। শিক্ষার্থীরা বিষণ্ণতায় ডুবে যাচ্ছে, কিন্তু কেউ পরোয়া করছে না। 2 পরীক্ষার মাঝের কয়েকদিনে ভারতের বিভিন্ন প্রান্তে 1 ডজনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে আরও জোরালো করে তুলছে। দিল্লি পুলিশ শনিবার সন্ধ্যা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে একাধিক চাপের কৌশল নিয়েছে। এমনকি সাময়িকভাবে পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে, যদিও সমালোচকেরা এটিকে লোক দেখানো পদক্ষেপ বলে নাকচ করে দিয়েছেন। দীপকে বলেন, সরকার যদি মনে করে ক্লান্ত করে আমাদের হাঁটিয়ে দেবে তাহলে তারা ভুল করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। উল্লেখ্য, মোদির 12 বছরের শাসনামলে এখন পর্যন্ত কোনো মন্ত্রীকে গণ আন্দোলনের চাপে পদত্যাগ করতে দেখা যায়নি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।